থেকেই জি দোষ ছিল, মা বলছিল, বুঝছেন, আগে পেট মিলিয়ে যেত না, মানে বদনজরের সমস্যা ছিল। জি বয়স বাড়ার সাথে সাথে বারে বারে স্বপ্ন দোষ হইতো, শরীর নষ্ট হয়ে যেত, শরীরে জোর পাইতাম না। জি কিন্তু পরবর্তীতে এত ওষুধ পানি খাইছে, কোনো কাজ হয় না। কিন্তু বয়স যখন আরো বাড়লো তখন দেখলাম যে না, এগুলো আসলে খুব খারাপ জিনিস। স্বপ্ন দেখি বিভিন্ন মহিলাদের উলঙ্গ বেহায়াপনা। তো এখন দেখতে 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 মানুষের কাছে দৌড়াইতে দৌড়াইতে পেট একদম সবসময় অবশ থাকতো, পেট তলপেট ভারী থাকতো। তারপরে বিয়ে সারিয়ে বিভিন্ন খোঁজাখুঁজি করতে করতে আপনার মোটামুটি আর কি একটা পর্যায়ে আসছে যে শিওর হলাম যে না, হ্যাঁ সমস্যা। তারপরে বেশ কয়েকজনে দেখাইলাম, তার ভিতরে আমার শরীরে হাজিরও করছে, কয়েকবার হাজিরও হচ্ছে। এবং আমার ঠিক করার পরে এখন পর্যন্ত কয়েকজন দেখাইছে, তার ভিতরে একজন আছে জুনায়েদ সাহেব। জি জি জুনায়েদ সাহেব ছিলেন, জুনায়েদ সাহেব, এবং ওনার সাথে আছে সানাউল্লাহ সাহেব। সানাউল্লাহ এবং জুনায়েদ সাহেব অন্য একবার দেখছিলেন, পরবর্তীতে আমি আর একটু যোগাযোগ করে নিয়ে ব্যাহত হয়েছে। তখনরা বন্দি করছিলেন 7 জন, 7টা। মূলত আপনার জিনের সমস্যা ছিল? হ্যাঁ, মানে মূল সমস্যা হচ্ছে আমি যে বাড়িতে থাকি, এই বাড়িতে মূল সমস্যা। জি। আর তারা কি আপনার শরীরে কি জিন হাজির করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিন হাজির করেছিল। আমাদের ফ্যামিলি সবাই মুসলমান, 2টা জিন আছে, ওরাও হাজির হয়েছিল। হয়তো জালেম নাকি জানি না, আল্লাহ পাক ভালো জানে। আতরের ঘেরান পাইছিলাম, 2 দিন 2 রকম আতরের ঘেরান পাইছি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমার সেন্সলেস হয়নি, আমি অজ্ঞান হইনি, আমি সবকিছু জানতে পারছি, দেখতে পারি একদম হুবহু, কিন্তু আমার মস্তিষ্ক বিকৃত করতে পারেনি, বুঝছেন? জি জি হ্যাঁ, আর একটা হচ্ছে উনি শেষ পর্যায়ে একটা বন্ধক দিছে, বন্ধক করছে। সেটা হচ্ছে কি, আমার শরীরে সবসময় আসতে থাকে যাইতে থাকে, আসতে থাকে যাইতে থাকে, অটো চালান হয়ে গেছে আমার শরীরটা, এই যে হয়ে গেছে। 2 পা দিয়ে ওঠে, পিট 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 করে ওঠে, মুখ দিয়ে বের হয়ে যায়। আবার ওই লজ্জাস্থানের আগা দিয়ে ঢোকে, একদম ভিতরের সমস্ত শক্তি নষ্ট হয়ে পেটের খাবার দাবার সব মুখ দিয়ে বের হয়ে যায়। এইভাবে হয়, এইভাবে পিট 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 করে। এবং আর একজন বলল, উনিও বেশ ভালো, যে আমার স্ত্রীও এই বিষয়ে আক্রান্ত হয়ে গেছে। তারা বলছে যে রক্ত এবং বীর্য পানকারী যে শয়তানগুলো আছে আপনাদের সাথে, এগুলো অ্যাড হয়েছে, পুরো নষ্ট করে ফেলে। আর আমার সাথে আশেক জিনের সমস্যা ছিল, যখন বিবাহের সাথে 2 বছর এসে বিবাহ করছে, যখন বিবাহের সাথে করতে গেছি তখন সমস্যা এটা হয়নি। যখন উঠেই আনবো তখন আর 2 সপ্তাহ আগে থেকেই, আমার 2 সপ্তাহ আগে থেকেই, 2-3 সপ্তাহ আগে থেকে আমার সাথে সরাসরি জেনা করতেছে। আমি তারাই থাকলেও জেনা করে দেখতেছি, আমার ঢোকাচ্ছে ভিতরে, পুরো সঙ্গে ভিতরে ঢোকাচ্ছে, আমি মানে একদম স্পষ্ট। হ্যাঁ বুঝছেন, এই অবস্থা করছিল। তারপরে কমিটিদের থামাই রাখলে, কিন্তু ওরা নির্মূল হয়নি। এরপরে হচ্ছে কয়েকদিন পর এখন দেখতেছি সাপের মতো শরীরকে লেও করে, সাপের মতো ফোনা তোলে, সাপের মতো কয়েকবার হাজির হয়, ফোনা তোলে, এবং ফুল সাপ। এবারে এখন মোটামুটি আরো কয়েক জায়গায় হাজিরা দেখাইলাম, তারা বলে যে আপনাদের বাড়িগুলো আছে আর বিভিন্ন চালানপাতি কিছু আছে বাড়িতে, মূলত আমার শরীরে হাজির হয়ে বলছিল, আমার শরীরে হাজির হয়ে বলছিল যে আমার বাড়ি এটা, মানে তারা এই বাড়িতে থাকে, মানে তারা এই বাড়িতে আনাবো না এই। আর আমার এই ঘরে, আমি যে ঘরে আছি, আমার পুরো বাড়িতে আর কি সমস্যা, সবসময় গ্যাঞ্জাম ফাসাদ লেগে থাকে, সারাদিন গ্যাঞ্জাম, সারাদিন গ্যাঞ্জাম, মাথা সবার গরম, কান গরম, এবং হচ্ছে ছিটানো জাদু যেটা হয় না, মানে আমি ঘরের ভিতরে প্রবেশ করলেই পা দিলেই বুঝতে পারি যে, কারণ আমি তো সিমটম গুলো বুঝি, মাঝে মধ্যে কোরআনে আয়াত তেলাওয়াত করি, একটু নিজেরে ঝাড়ফুঁক করি, একটু ভালো লাগে। যখন ঘরের ভিতরে ঢুকি দেখি যে ছিটানো জাদুর যে প্রভাবটা, ঘরের ভিতরে ঘ্রাণটা অন্যরকমের লাগে, জাদুর ছিটানো প্রভাবটা অন্যরকমের লাগে, এই অবস্থা। এবং আমি যে রুমের ভিতরে অনেক আগে পিলারের মাঝখানে বন্ধ দিয়েছিলাম, 4 পিলারের 4 কোণায়, ওই রুমে আগে ভালো লাগতো, কিন্তু এখন এই রুমের ভিতরে আমি থাকতেই পারতেছি না। এক হযরতে বলল যে রুমের ভিতরে আটকা রয়েছে নাকি, ওরা ক্ষতি করতেছে। এখন আমি চাচ্ছি যে পুরো বন্ধক রাখবো না, কিন্তু সেই পেরেক তো উঠাইতে পারি না, কিন্তু বন্ধকের সেই আভাসটা এখনো থাকে। মানে আর একজনে বলছে যে জিন বাঁধা আছে, এই, কিন্তু রুমের ভিতরে থাকা যাচ্ছে না। আবার সামনের রুমে এই সমস্যা, মানে পুরো বাড়িটা ধরে এই সমস্যা। আর এক জায়গায় গেছিলাম, উনি
জিনের মাধ্যমে তদবির উঠাইছিল কয়েকবার, 2বার উঠেছে ওনারে দিয়া, দুইটা করে তদবির ছিল। একবার উঠেছি, 2-3 দিন ভালো ছিলাম, বাড়ির পানিটাও কত সুন্দর যে লাগলো সেদিন সময়। আবার দেখি যে তৃতীয় রাত্রে আমি ঘুমাইতেই পারি নাই, মানে ওদিনকার আবার চালান যেগুলো কারা করা ছিল ওরা আবার এই কাজগুলো করছে। আবার উঠেছি, আবার 2-3 দিন ভালো ছিল, আবার এগুলো করছে, এবং করার সাথে সাথে বাড়ির যে কলের পানিটা পর্যন্ত একদম সেহেরে ভরপুর, খাইতে পারি না, যেখানে লাগে সেখানেই মানে এই অবস্থা হয়। মানে মোট কথা এই বাড়ি কিছু আছে এবং আমার আশেক জিনের এবং সাত জিনের সব মিলিয়ে আশেক জিন এবং সাত জিনের কিছু সমস্যা আছে, চালান জিনের এই জিনিসগুলো আক্রান্ত। এবং বাড়িতে হয়তো চালান করে তদবির গুলো পোতা আছে, সেটা ছিটানো জাদু হোক বা যেটাই হোক না কেন, বা অটো চালান হয়, মানে আমার 2 পায়ে ঘোড়া দিয়ে সবসময় আসতে থাকে আর মুখ দিবে, এটা বন্ধ করা যায় না। একবার ওনারা জুনেদ সাহেব বন্ধ করছিলেন, পরে অনেক আমল দিছিলেন আমারে সানাউল্লাহ ভাই। আমি বলছি যে ভাই আমি খুবই ব্যস্ত মানুষ, আমি এত আমল করে পারবো না, আপনি যদি মেহেরবানি করে অন্য কোনো সিস্টেম যদি থাকে। উনি বলছেন ঠিক আছে, পরে আমি আর যোগাযোগ করি নাই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা বুঝছেন। পরে ওইটা যে আমার শরীরে যেটা বন্ধ করছিল, ওইটা ওদিনকার আমার শরীরে আসার পর দেখি আমার সাপের মতো শেফ হয়ে গেছে শরীরের ভিতরে একেবারে। ওদিনকার বন্ধ যেহেতু করছে, দেখছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব সুন্দর করতে পারতেছে, অন্য কোনো কাজ করতে পারতেছে না। এবার 2 পায়ের গোড়া একদম লক করে দিয়েছে, আর ভিতরে উঠতে পারে না। দেখে 2 পায়ের গোড়া এসে বাড়ি খায়, আর 2 পায়ের গোড়ে পিসের মতো হয়ে গেছে, পা লাগাইতে পারে কিন্তু ভিতরে উঠতে পারে না, এরকম হয়ে গেছে বুঝছেন। জি জি। আচ্ছা যাই হোক, আপনার কথা খুব মন দিয়ে শুনলাম, আলহামদুলিল্লাহ। তো আপনার পাশে যেহেতু আপনার শরীরে যেহেতু জিন হাজির হয়েছিল একবার নাকি কয়েকবার? সবসময় হয়, ওরা সবসময় কাছে থাকুক একটা সিস্টেম। জিন হাজির হয়ে কি কথা বলে? কথা বলে, কিন্তু আমার তো হুঁশ থাকে। এখন আমি কোনটা বিশ্বাস করব? আপনার হুঁশ থাকে? হ্যাঁ, আমার হুঁশ থাকে। আচ্ছা, জিন যে যখন কথা বলে তখন কি আপনার হুঁশ থাকে? তখন হুঁশ থাকে, কিন্তু শরীরের ভিতরে অন্য রকমের পাওয়ার চলে আসে, তখন অস্থির। আচ্ছা কিন্তু তারপর বিষয় হচ্ছে কি, আমারে জোর করে কথা বলাইতে পারে না, মুখ আমি যদি বন্ধ করে রাখি তখন জোর করে পারে না। কিন্তু আমি তো বুঝতে পারি আমার শরীরের ভিতরে সিস্টেম গুলো হচ্ছে, তার একটা পাওয়ার আসছে শরীরের ভিতরে, আমি অনুভব করতে পারি। আচ্ছা, আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন যে কয়েকজন হুজুর মিলে আপনার শরীরে জিন হাজির করেছিল, ওই সময় কি কথা জিনেরা কি কথা বলছিল? হুজুররা কি বলছিল এসব? হ্যাঁ, ওই সময় একটা কথা বলছিল যে এটা আমার বাড়ি, এই কথাটা আমার অনিচ্ছা সত্য এটা বের হয়ে গেছিল। আর একটা কথা বলছিল, আর 2-1টা কথা বলছিল আমার অনিচ্ছা সত্ত্বে। আচ্ছা যাই হোক, আপনার নামটা আর একটু পরীক্ষা করে দেখি। আপনার নাম যেন কি? আমি তো হোয়াটসঅ্যাপ আপনার দিছিলাম নাম, মোহাম্মদ বাইজিৎ। বাইজিৎ। আচ্ছা, মনে থাকে না? প্রতিদিন শত শত মানুষ মেসেজ দেয়, ফোন দেয়, মনে থাকে? মনে থাকে না এগুলো। দেখবেন আমাদের বাড়িতে খুব ঝগড়া বিবাদ চলে, গ্যাঞ্জাম ফাসাদ, সবার মন মেজাজ একদম কড়া থাকে, আওয়াজ জোরে হয়, মানে গ্যাঞ্জাম ফাসাদ লেগেই থাকে বুঝছেন, শান্তি নাই। এই জন্য এবং কি বলবো আর। আচ্ছা চেক করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনার নামটা পরীক্ষা করেছিলাম তো, আলহামদুলিল্লাহ
যে সমস্যাগুলো পেয়েছি এগুলো এখন কেটে দিচ্ছি। আল্লাহ চাই তো আপনি পরিপূর্ণভাবে আজ থেকে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের আমলের পর থেকে আপনার কোনো আমল করতে হবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, গুনাহের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হুম। আর হযরত কি করব না, এমনি হেফাজতের আমলগুলো কি হবে, মাসনুদের দোয়াগুলো? ওগুলো আপনি ব্যক্তিগত বিষয়, আপনি করতে পারেন না করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এটা না করলে যে আবার ধরবে, আবার সমস্যা করবে, এরপর ইনশাল্লাহ রাখবো না। ঠিক আছে? আর হযরত দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে এগুলো কি করব এই বিষয়ে? এটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা এটা। আমাদের আমাদের কোনো আমল নাই। ঠিক আছে? এক কথায় আমাদের কোনো আমল নেই। হ্যাঁ, আপনি আমল করতে পারেন না করতে পারেন, কোনো সমস্যা নেই। হযরত এই যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ কেটে দেবেন, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম এটা সম্পূর্ণ সমাধান করতে, আমার বাড়ি থেকে এগুলো নির্মূল করতে চাইছিলাম। আমার বাড়ির সবাই অতিষ্ঠ, যদি কিছু খরচ যায় আলহামদুলিল্লাহ খরচ করতে রাজি আছে, এটা আমরা পরিপূর্ণ সমাধান করতে চাচ্ছিলাম। তাহলে কালকে ফোন দিবেন, আপনার বিষয়টা এখন দেখি, তারপর কালকে ফোন দিবেন ইনশাল্লাহ। হুম। আমি টোটাল বিষয়টা, কারণ আমি দেখেন আমি কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং আমার ফ্যামিলিগত এটা জড়িয়ে গেছে। আমরা বাড়িতে থাকি, আমরা ফ্যামিলি নিয়ে থাকি, এই জন্য আমি একদম পরিপূর্ণ একটা সমাধান চাইছি, আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ে সবসময়। এই জন্য আমি খরচ আলহামদুলিল্লাহ করব, তবে খরচটা যেন আমার অনুকূলে হয়। আমি মাদ্রাসায় খেদমত করি, বুঝছেন, মাদ্রাসায় চাকরি করি, শিক্ষকতা করি, এই জন্য আমি সেটা দাবি করব। আর বিষয় হচ্ছে আল্লাহর রহমতে, খাস রহমতে ভরসা করে আপনি ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ করবেন, আমি ট্রিটমেন্ট নিতে চাই। এবং আমার আরো অনেক সমস্যাগুলো আছে, আমার আরো অনেক লোক আছে, তারা বিভিন্ন সমস্যা জর্জরিত। এখন বিষয় হচ্ছে পরিপূর্ণ শেফা বা সমাধান আল্লাহর কাছে চাই, আপনারা উসিলায় আল্লাহ কবুল করেন, একটু দেখবেন বিশেষ করে আর কি। যে আপনাকে আগে থেকে একটা কথা বলে রাখি, শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা একটা ওসিলা হিসেবে আপনাকে একটু চেষ্টা করব। পৃথিবীর কোনো ডাক্তারের হাতে কোনো ক্ষমতা নেই আপনাকে সুস্থ করা, পৃথিবীর কোনো কবিরাজের হাতে কোনো ক্ষমতা নেই আপনাকে সুস্থ করা, পৃথিবীর কোনো আমাদের মতো কোনো হুজুর নাই যে আপনাকে সুস্থ করাবে, পৃথিবীর এমন কোনো ঔষধ নেই আপনাকে সুস্থ করবে। সুস্থতা একমাত্র শিফা একমাত্র উপর থেকে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এগুলো একটা ওসিলা। হ্যাঁ, এগুলো একটা ওসিলা, এগুলো আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবে। তবে চেষ্টা করার মধ্যে চেষ্টা যদি করা হয় তাহলে ইনশাল্লাহ এক বসাতে, এক মুহূর্তের মধ্যে পরিপূর্ণভাবে সুস্থ হওয়াটা সম্ভব। আল্লাহ তাআলা করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবা বাশশিরিল মুমিনিন। জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু চোখ বন্ধ করে বসেন, আমি একটু আমল করি। আল্লাহ চাইতো আপনি পরিপূর্ণ সুস্থ যাবেন ইনশাল্লাহ। জি, আপনার চোখ খোলেন তো। একটু হাঁটেন তো। ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। বসেন। দেখেন তো আপনার শরীরটা আগের থেকে হালকা হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা। একটু হালকা নেট সমস্যা। আল্লাহ, কোনো জি ভাবটা এখনো যায়। দেখেন তো আপনার আস্তে আস্তে হালকা হচ্ছে কিনা, দেখেন তো। হালকা হচ্ছে, শরীরটা হালকা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাকে যে সমস্যাগুলো পেয়েছিলাম ওগুলো কেটে দিয়েছি, আস্তে আস্তে পরিপূর্ণভাবে হালকা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনার এখনো 2টা আমল বাকি আছে, যেহেতু ভিডিও কলের মাধ্যমে করা হচ্ছে, তো এই জন্য একটু সমস্যা হবে। এখনো 2টা আমল বাকি আছে, 2টা আমল কালকের মধ্যে করে দেবো ইনশাল্লাহ। আপনি যদি আমার পাশে যদি থাকতেন, সরাসরি যদি আসতেন তাহলে একবারই করে দিতাম, কিন্তু একটু ভিডিও কলের মাধ্যমে করা হচ্ছে, এই জন্য একটু দেরি হবে। কালকের মাধ্যমে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আমল করে দেবো। কাল থেকে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এখন এই আপনার লোকেশন কোন জায়গায়? আমাদের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা। ও, সাতক্ষীরা শ্যামনগর। আমি থাকি খুলনা খালিশপুরে। আচ্ছা, আপনি একটু চেষ্টা করেন আসার জন্য, এখানে আসার জন্য একটু চেষ্টা করেন। তবে এখন সময় হবে না, আল্লাহর
আস্তে আপনি যেভাবে বলছেন ওইটাই হবে। এখন সময় হবে না বলতে, এখন তো মাদ্রাসা প্রচুর চাপ। জি, তাহলে ভিডিও কলের মাধ্যমে চেষ্টা করব, ঠিক আছে? জি ইনশাল্লাহ। আমাদের থেকে একবার চিকিৎসা নেওয়ার পর থেকে কোনো প্রকার রোগী এখনো পর্যন্ত কমপ্লেন করে নাই যে আবার আবার সমস্যা হচ্ছে, আবার এই সমস্যা হচ্ছে, এখনো পর্যন্ত করে নাই, আলহামদুলিল্লাহ। আমার থেকে একবার চিকিৎসা নেওয়ার পর থেকে আপনি সারা জীবনের জন্য পরিপূর্ণভাবে মুক্তি পেয়ে যান ইনশাল্লাহ। তবে হ্যাঁ, গুনাহের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, গুনাহের কাজ করলে আবার যে আপনার সমস্যা হবে, এই সমস্যা ইনশাল্লাহ হবে না। এগুলো আপনি পরিপূর্ণভাবে বন্ধ করে দেবো, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে। আরেকটা বিষয়, আমার আমার বাড়ির ভিতরে যে আমার যে রুমটা বন্ধক দিয়েছিলাম, ওই রুমটার ভিতরে খুব ঝামেলা। জি, এই বাড়ির বিষয়টা বা বাড়ির বিষয় এবং আমার বিশেষ করে আমার যে রুমটা থাকি আমি এবং আমার পুরো বাড়ির বিষয়, এটা একটু সমাধানের ব্যবস্থা করলে ভালো হয়। জি ইনশাল্লাহ চেষ্টা করবো, ভিডিও কলের মাধ্যমে চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আছে তারা যেন দূরে চলে যায় বা বা যেভাবে হোক সমাধান হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ঠিক আছে, ভালো থাকেন, জি, সুস্থ থাকেন। আর আল্লাহ আমার তাআলা রুমের আপনাকে বন্ধকটা ছুটিয়ে দেওয়া যায় কিনা? ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।